ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলছি। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই ভিডিও দেখছেন যদি তাদের ন্যূনতম পড়ে উপকৃত হন তাহলে আমার ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ার দিয়ে রাখবেন, যাতে অন্যরাও দেখে উপকৃত হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কালো কালো পোকা এই সিম গাছটাকে ঘিরে ফেলছে। এগুলো হচ্ছে জাম পোকা। এই জাম পোকা এই জাম পোকা গাছের পুষ্টি শোষণ করে গাছকে দুর্বল করে ফেলে, ফলে আস্তে আস্তে গাছ মারা যায়। যদিও দু একটা গাছ থাকে, কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। তাই এর প্রতিকার কি? জাম পোকা দুটি ভাবে দমন করা যায়: এক, প্রাকৃতিক ভাবে; দুই, কৃত্রিম ভাবে। প্রথমত প্রাকৃতিক ভাবে আমরা রান্না করা চুলা থেকে কিছু ছাই নিয়ে প্রত্যেকটা সেম গাছে ছিটিয়ে দিতে পারি। এভাবে পরপর কয়েকদিন ছিটিয়ে দিলে দেখবেন সবগুলো জাম পোকা মরে গেছে। দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে হলুদ। 1 চামচ হলুদ 2 লিটার পানির সাথে মিশিয়ে প্রত্যেকটা সিম গাছের গায়ে স্প্রে করে দিতে পারি, তাতেও ভালো উপকার পাওয়া যায়। কৃত্রিম উপায়: বাজারে বিভিন্ন কোম্পানি ভালো ভালো কিছু কীটনাশক তৈরি করেছেন। ওষুধটির নাম বলার আগে আমি একটি কথা আপনাদেরকে বলে যেতে চাচ্ছি। আসলে আমি কোম্পানির প্রচারের জন্য বলছি না, আমি আসলে এই ওষুধটা ব্যবহার করি বা ব্যবহার করেছি বলতে আপনাদের কাছে শেয়ার করতেছি। এসিআই কোম্পানির এই ওষুধটা যেটা আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই ওষুধটা আপনারা ওষুধের গায়ে লেখা আছে সেই নিয়ম মতো ইউজ করলে ইনশাল্লাহ জাম পোকা দমন করা যায়। যে আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। তত পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। যাওয়ার একটা একটি কথা বলছি, আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন যদি আমার কোনো ভুল হয়ে থাকে, সংশোধন করার চেষ্টা করব। এবং কারো যদি উপকৃত হন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।